আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই হচ্ছে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে যারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন। আমরা কিন্তু বলেছিলাম গতকাল লাইভে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী যারা শেয়ার করবেন তাদেরকে আমরা অসংখ্য ভাই বোনকে আমরা 1999 টাকার ফুল কোর্সে ফ্রিতে ভর্তি করাবো। আলহামদুলিল্লাহ আমরা ভর্তি করিয়েছি। আমরা কিন্তু ভর্তি করিয়েছি, ঠিক আছে। সুতরাং আমরা কিন্তু কথা দিয়ে কথা রাখি, হ্যাঁ, কথা দিয়ে কথা রাখি। সবাই হচ্ছে একটু কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে দেখতেছেন এর কমেন্টে জানাবেন। লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন, লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ক্লাসটি হচ্ছে বাংলা বানানের ক্লাস। এই ক্লাস কিন্তু এর আগে আমরা কখনোই নেইনি। সাউন্ড ক্লিয়ার না, অনেক দিন পর ক্লাসে আসা, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড বেলে ক্লিয়ার না বেলে। আচ্ছা, কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন। লাইভটি কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আজকে কিন্তু আমরা যারা আজকেও শেয়ার করবেন তাদেরকেও কিন্তু আমরা আমাদের ফুল কোর্সে ফ্রিতে অ্যাড করাবো, যারা আজকেও সর্বোচ্চ শেয়ার করবেন। যারা আজকেও সর্বোচ্চ শেয়ার করবেন তাদেরকেও কিন্তু আমরা গতকাল কিন্তু শেয়ারকারীদের আমরা প্রায় 40 জনকে কিন্তু আমরা ফ্রিতে অ্যাড করাইছি। গতকাল আমরা প্রায় 40 জনকে ফ্রিতে অ্যাড করাইছি যারা শেয়ার করেছেন তাদের মধ্যে থেকে 40 জনকে আমরা গতকাল ফ্রিতে অ্যাড করিয়েছি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু শেয়ার করলে যে আমরা ফ্রিতে অ্যাড করাই সে প্রমাণটা আমরা দেখাচ্ছি। এই দেখেন একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটু, আমাকেও ফ্রিতে ভর্তি করিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার। সুয়েল স্যার তার কথার উপর অটল থাকেন, ধন্যবাদ। দেখেন যারাই শেয়ার করেছেন তাদের কিন্তু আমরা ফ্রিতে গতকাল 40 জনকে অ্যাড করাইছি। যারা শেয়ার করেছেন তাদেরকে আমরা ফ্রিতে 40 জনকে অ্যাড করাইছি। এর মধ্যে প্রমাণ দেখেন, এই যে আমাকে ফ্রিতে ভর্তি করিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেখছেন সুহেল স্যার তার কথার উপর অটল থাকে, ধন্যবাদ। সুতরাং কেউ শেয়ার করতে ভুলবেন না। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। এই মেসেজটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই মেসেজটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন সখিনা স্যার কথা দিয়ে কথা রেখেছেন। স্যারের ক্লাসগুলো শেয়ার করার কারণে সখিনা স্যার আমাকে পেইড কোর্সে অ্যাড করেছেন, ধন্যবাদ। দেখছেন সখিনা স্যার কথা দিয়ে কথা রেখেছেন। স্যারের ক্লাসগুলো শেয়ার করার কারণে সখিনা স্যার আমাকে পেইড কোর্সে ফ্রিতে অ্যাড করেছেন। 1999 টাকার পেইড কোর্সে কিন্তু আমরা ফ্রিতে অ্যাড করেছি। সুতরাং আপনারা যদি চান তাহলে ক্লাসটি শেয়ার করুন এবং সেই শেয়ার করে ইনশাল্লাহ আপনারা সেই সুযোগটি গ্রহণ করুন, ঠিক আছে। একটু শেয়ার করে ডান লিখবেন পাশে, ঠিক আছে। দ্রুত একটু শেয়ার করে দেন। ক্লাসটি দ্রুত শেয়ার করে আপনিও অফারটি জিতে নেন। ক্লাসটি শেয়ার করে আপনিও অফারটি, এই যে আলমগীর কবির, ঠিক আছে, দেখছেন আলমগীর কবির ভাই লেখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কেন মিস করবেন?
আপনারা শেয়ারটা কেন মিস করবেন বলেন আমাকে একটু। সুতরাং শেয়ারটি কেউ মিস করবেন না। হ্যাঁ দ্রুত, মাত্র 50টা শেয়ার হয়েছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আশিকুর রহমান, আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আমাদের সাথে কিন্তু অ্যাড হয়ে গেছেন। আমরা তাহলে কি ক্লাস শুরু করে দেবো কিনা বলেন তো একটু আমাকে। হ্যাঁ, আকাশ ছুঁয়ে দেখতে চাই, আকাশ ছুঁয়ে দেখতে চাই। আপনি এখনই হোয়াটসঅ্যাপ নাম্বার, আকাশ ছুঁয়ে দেখতে চাই, আপনি এখনই নক দেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনাকে এখনই অ্যাড করে দেওয়া হবে। আকাশ ছুঁয়ে দেখতে চাই, হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা 01703 77 88 79। উনি নাকি 20টি শেয়ার করেছেন। আকাশ ছুঁয়ে দেখতে চাই 01703 77 88 79। কই 01703 77 88 79, এই নাম্বারে আকাশ ছুঁয়ে দেখতে চাই। আপনি নক দেন, ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে দেওয়া হবে। শহীদুজ্জামান শহীদ ভাই, হ্যাঁ আপনিও কিন্তু শেয়ার করেছিলেন। শহীদুজ্জামান শহীদ ভাই, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে দেওয়া হবে। শহীদুজ্জামান শহীদ ভাই, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেন, এখনই আপনাকে অ্যাড করে দেওয়া হবে। শহীদুজ্জামান শহীদ ভাই, আপনি এখনই নক দেন, আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব। ক্লাস শুরু করে দেব কিনা বলুন তো একটু আমাকে ঝটপট, কেউ দেরি করবেন না। মোস জুলিয়া খাতুন আপু, না মোস জুলিয়া খাতুন আপুকে অ্যাড করা হয় নাই, এটা কোন কথা? হ, আজকে আপনাকে ইনশাল্লাহ অ্যাড করা হবে। ওকে, তাহলে আমরা শুরু করে দিলাম। তাহলে আমার ছেলে বলে তোমার স্যারকে সকিনা বলা হয় কেন? আচ্ছা, সকিনা বলা হয় কেন সেটা পরে জানবেন। এখন হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আমরা আর দেরি করবো না, দেরি করা ঠিক হবে না, আর দেরি করাটা আসলে একটু অন্যায় হয়ে যাবে। ক্লাস তাহলে আমরা শেয়ার করে দিই, হ্যাঁ শুরু করে দিই। আমার ছেলে বলে তোমার স্যারকে সকিনা বলা হয় কেন? ওকে, আমরা হচ্ছে আজকে একেবারে বেসিক ক্লাস করব। সেটা হচ্ছে আমরা যদি দেখি এক নম্বরে হচ্ছে সবাই একটু দেখেন, বাংলা শেখার কতিপয় গুরুত্বপূর্ণ। আজকে ক্লাস থেকে কিন্তু 8 থেকে 10 মার্কের মতো প্রশ্ন আসবে। আজকে ক্লাস থেকে কি 8 থেকে 10 মার্কসের মতো কি প্রশ্ন আসবে। সুতরাং আজকে ক্লাসটা মিস করা মানে হচ্ছে আপনার জন্য হচ্ছে একটা ভুল করা আর কি। হ্যাঁ, ভুল করবেন না। ওকে ভাই, আকাশ ছুঁয়ে দেখতে চাই, ওনাকে একটু অ্যাড করে দিতে কষ্ট করে। ও আচ্ছা, ওই মোবাইলটা এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া আপনাকে অ্যাড করে দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, ক্লাসটা শেষে আপনাকে অ্যাড করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাড হয়ে যাবে। আচ্ছা দেখেন, সকল জিবি হচ্ছে ডাবল দিরিকার। সকল জিবি হচ্ছে ডাবল দিরিকার। একটু দেখেন, চাকরিজীবী সকল জিবি কি ডাবল দিরিকার। সকল জিবি হচ্ছে ডাবল দিরিকার। পেশাজীবী সকল জিবি ডাবল দিরিকার। শ্রমজীবী সকল জিবি ডাবল দিরিকার। কৃষিজীবী সকল জিবি ডাবল দিরিকার। আইনজীবী সকল জিবি ডাবল দিরিকার। বুদ্ধিজীবী সকল জিবি ডাবল দীর্ঘিকার। একটু আমাকে বলেন, রুল ওয়ান 100%
কলিজায় ঢুকছে কিনা বলেন একটু আমাকে। রুল 1 100% কলিজায় ঢুকছে কিনা বলেন। রুল 1 100% কলিজায় ঢুকছে কিনা বলেন। রুল 1 100% কলিজায় ঢুকছে কিনা বলেন একটু আমাকে। সকল জিবি ডাবল দিরিকার একটু রুল 1টা কলিজায় ঢুকছে কিনা বলেন। কলিজায় ঢুকলে আমরা কিন্তু সামনে আগাবো। কলিজায় আজকে ক্লাস থেকে কিন্তু আপনি মিনিমাম 8 থেকে 10 মার্কস কমন পাবেন একটা ক্লাস থেকে। একটা ক্লাস থেকে আপনি 8 থেকে 10 মার্কস ইনশাল্লাহ কমন পাবেন। একটা মেহের আফরোজ ক্লিয়ার না লিখলে কিন্তু আপনারা কিন্তু পেজ থেকে ব্যান খাবেন। ঠিক আছে, ক্লিয়ার লিখবেন। আর ক্লিয়ার না লিখলে আমরা যে স্যার বুঝি নাই, তাহলে কি করব আমরা। শামসুন্নাহর স্মৃতি আপু লিখেছেন ক্লিয়ার, নিহারিকা আপু লিখেছেন ক্লিয়ার, সজন আলী লিখেছেন ক্লিয়ার, ফাহমিদা আক্তার লিখেছেন ক্লিয়ার, রাব্বি ভাই লিখেছেন ক্লিয়ার, জান্নাতুল মারিয়া লিখেছেন ক্লিয়ার, আবু বক্কর সিদ্দিক লিখেছেন ক্লিয়ার। সবাই কিন্তু ক্লিয়ার লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। নেক্সট স্লাইডে আমরা যেটা যাব, দেখেন আলাদা করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন নাই, নেই, না, নি এই শব্দগুলো আলাদা করে লিখতে হবে। শব্দগুলো কি আলাদা করে লিখতে হবে। বলতো কোনটা সঠিক। আমি 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 যাইনি, আমি যাইনি, আমি যাইনি এটা সঠিক নাকি যাইনি এটা সঠিক? বলতো কোনটা সঠিক আমাকে একটু বলেন। হ্যাঁ, কোনটা সঠিক? আমি যাইনি, আমি যাইনি। ঠিক আছে, আমি যাইনি। তারপর হচ্ছে কি আমি যাইনি। বলুন তো কোনটা সঠিক, 1 নাকি 2? কোনটা সঠিক, 1 নাকি 2? এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় 10 থেকে 20 গ্রেড এই পরে লিখিত কিন্তু আসে। আজকে ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদেরকে কিন্তু আমরা পেড কোর্সে 1999 টাকা ফুল কোর্সে আমরা ফ্রিতে অ্যাড করাবো। আজকে ক্লাসে 1 নাকি 2 একটু কমেন্টে জানাবেন। সঠিক উত্তর দিয়েছেন তানজিলা, সঠিক উত্তর দিয়েছেন ফারিয়া, সঠিক উত্তর দিয়েছেন ইসমাইল, সঠিক উত্তর দিয়েছেন রাব্বি, সঠিক উত্তর দিয়েছেন নিশাদ, সঠিক উত্তর দিয়েছেন আব্দুর রহমান ভাই, সঠিক উত্তর দিয়েছেন শামসুল ইসলাম, সঠিক উত্তর দিয়েছেন আজিজুর রহমান, সঠিক উত্তর সৌরভ, সঠিক উত্তর দিয়েছেন মানিক, সঠিক উত্তর দিয়েছেন আমান কামাল, ভুল উত্তর দিয়েছেন শারমিন, সঠিক উত্তর দিয়েছেন শারমিন রেজা, সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ। সেটা উত্তর কি হবে? সেটা উত্তর হবে কি আমি যাইনি। নি শব্দটা কি হবে? নি শব্দটা কি স্পেসে হবে। নি শব্দটা কি একটা স্পেসে হবে। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আমি যে বলি আমি 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 পড়িনি, আমি বলুন তো আমি পড়িনি বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ? শুদ্ধ হইলে শুদ্ধ লিখেন, আর অশুদ্ধ হইলে কোথায় অশুদ্ধ সেটা লিখেন, তাহলে বুঝতে পারবো আপনার বেসিক ক্লিয়ার হয়েছে। শুদ্ধ হইলে শুদ্ধ লিখেন, আর অশুদ্ধ হইলে অশুদ্ধ লিখেন, কিন্তু কোথায় অশুদ্ধ হয়েছে সেটা আপনি একটু কমেন্টে জানাই দেন, তাহলে বুঝতে পারবো আপনার বেসিকটা কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে বুঝতে পারবো আপনার বেসিকটি ক্লিয়ার হয়েছে। বলেন কোনটা উত্তর হবে? আর যদি অশুদ্ধ হয়, কেন অশুদ্ধ? হ্যাঁ, অশুদ্ধ হইলে কোথায় অশুদ্ধ সেটা একটু ক্লিয়ার করেন, তাইলে কি বুঝতে পারবো আপনার বেসিকটা ক্লিয়ার হয়েছে। তাহলে বুঝতে পারবো আপনার বেসিকটি কি হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রায় 200 শেয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই বোন প্রায় 200 শেয়ার করে দিয়েছেন।
ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকের পেড কোর্সে অ্যাড হতে পারবেন, যারা সর্বোচ্চ শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট স্লাইডটি আমরা দেখব। নেক্সট স্লাইডটি যদি আমরা দেখি, 3 নাম্বার, অর্ধতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি শব্দে কি হবে? অর্ধতৎসম, তদ্ভব, তদ্ভব কি তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, সবগুলো শব্দ কি হবে? রস্বইকার হবে। সবগুলো শব্দ কি কার হবে? সবগুলো শব্দ রস্বইকার হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন সবগুলো শব্দ কি হবে? রস্বইকার হবে। যেমন দেখেন সরকারি, সরকারি, তরকারি, গাড়ি, বাড়ি, দাড়ি, শাড়ি, চুরি, চাকরি, চাকরি, মাস্টারি, কি শব্দ? মাস্টারি। বিদেশি শব্দ কি হবে? রস্বইকার। মালি, বিদেশি শব্দ, রস্বইকার। পাগল যুগামি, পাগলামি, ঠিক আছে, কি হবে? রস্বইকার। তারপরে পাগলি কি আর হবে? রস্বইকার। বোমাবাজি, ফার্সি শব্দ কি আর হবে? রস্বইকার। দাবি, হাতি, তদ্ভব শব্দ। বেশি, বেশি, বুশি, হিজরি, আরবি, ঠিক আছে, ফার্সি, ফরাসি, ইংরেজি, জাপানি, জার্মানি, ইরানি, হিন্দি, সিদ্ধি, ফিরিজ, সিজি, ছুরি, টুপি, দিঘি, কেরামতি, ঠিক আছে। তারপর হচ্ছে কি রেশমি, পশমি, পাখি, ফরিয়াদি, আসামি, বেআইনি, কুমির, নানি, বুড়ি, দাদি, পিসি, মাসি, চাষি, বিবি, দাদি, এই সবগুলো শব্দ কি কার হবে? রস্বইকার হবে। আচ্ছা, এইবার আমাকে বলেন, ঠিক আছে, এইবার আমাকে বলেন, এই যে হাতি, হাতি, হাতি হচ্ছে কি তদ্ভব শব্দ। হাতি তদ্ভব শব্দ, এটা কি হাতি ভাই স্লাইডটা কিন্তু আজকে ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। হাতি তদ্ভব শব্দ, এটা কি 1 নাম্বার হবে নাকি 2 নাম্বার হবে? হাতি, এই আজকে স্লাইড থেকে আপনি মিনিমাম 6 থেকে 10 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ, নিবন্ধন প্রাইমারি বিসিএসে। আজকে ক্লাস থেকে 9 থেকে 10 মার্ক কমন পাবেন নিবন্ধন প্রাইমারি বিসিএসে বাংলাদেশ ব্যাংকে, আপনি ইনশাল্লাহ কমন পাবেন। এমন ক্লাস আমি এর আগে কখনো নেইনি, আজকে নিয়েছি আপনাদের রিকোয়েস্টের কারণে। বলেন হাতে কি হবে? রস্বইকার নাকি দীর্ঘইকার হবে? হাতে কি হবে? রস্বইকার নাকি দীর্ঘইকার? হাতি, হাতি একটি তদ্ভব শব্দ, রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে? হাতি একটি তদ্ভব শব্দ, এটা কি রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে? মানি সঠিক দিয়েছেন, ফয়সাল সঠিক, ফয়সাল, রাব্বি সঠিক, সঠিক, শামসুন নাহার সিতি আপু সঠিক, রেজাউল ভাই সঠিক, রাবে খাতুন আপি আপু সঠিক, রেখা আক্তার আপু সঠিক, শামসুল ইসলাম সঠিক, আজিজুর রহমান সঠিক, ফয়সাল সঠিক, রাব্বি সঠিক, ইসমাইল সঠিক, জিল্লু সঠিক, রোমান সঠিক। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে, সবাই কিন্তু কি সঠিক উত্তর দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এইবার আমাকে একটু বলেন, আমি যদি বলি দেখেন একটু ইংরেজি শব্দ, ঠিক আছে, ইংরেজি শব্দ, ইংরেজি কি শব্দ বললাম? ইংরেজি, ইংরেজি, ঠিক আছে। ইংরেজি কোনটা হবে? ইংরেজি রস্বইকার নাকি দীর্ঘইকার হবে? বলেন ইংরেজি কোনটা হবে? বিদেশি শব্দ কি কার হবে? বলেন ইংরেজি কোনটা হবে? বিদেশি শব্দ কি কার হবে? রস্বইকার নাকি দীর্ঘইকার? বিদেশি শব্দ কি কার হবে? রস্বইকার নাকি দীর্ঘইকার? বলেন। হ্যাঁ, বিদেশি শব্দ হবে রস্বইকার। বলা দরকার না স্যার, দেখি আমাদের ভাই বোনরা সারা বাংলাদেশ থেকে আমরা কি উত্তরটা পাই, আমরা আসলে কোন উত্তরটা পাই আমরা দেখা যাবে। উম্মে রায়হান সঠিক দিয়েছেন, ইসমাইল সঠিক দিয়েছেন, ফারাবি সঠিক দিয়েছেন, শামসুন নাহার সিতি আপু সঠিক দিয়েছেন, রাব্বি সঠিক দিয়েছেন, ইংরেজি সোহরাব ভাই সঠিক দিয়েছেন, মাশাআল্লাহ। ফারাজি সঠিক দিয়েছেন, আজিজুর রহমান সঠিক দিয়েছেন, মারিয়া সুলতান আপু সঠিক দিয়েছেন, শিহানুর রহমান শিয়া সঠিক দিয়েছেন,
তারপর হচ্ছে মেহেরিন নাহার সঠিক দিচ্ছেন, সাগর বিশ্বাস, হাফিজুর রহমান, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। গণহারে সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, গণহারে সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, মনে রাখবেন সেটা হচ্ছে শব্দের শেষে যদি তা, তা, ত, নি, নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব এগুলো থাকে, তখন 100% কি কার হবে? রস্বইকার হবে। তখন 100% কি হবে? রস্বইকার হবে। 100% কি হবে? রস্বইকার হবে। দেখেন লাস্টে, লাস্টে তয় ব থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে তয়কার তা থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে নয় দ, লাস্টে নয়, লাস্টে তা থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে নি থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে নি থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে তা থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে তয়ব, লাস্টে হচ্ছে সভা থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে পরিষদ থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে তয়ব থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে জগৎ থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে সম্পদ থাকলে এর আগে কি কার হবে? রস্বইকার। লাস্টে, লাস্টে ঠিক আছে, প্রাণীবিদ্যা, 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 লাস্টে বিদ্যা থাকলে কি কার হবে? এর আগে রস্বইকার হবে। কি কার হবে? রস্বইকার হবে। এবার বলেন, এবার বলেন সোহেল স্যার 100% বেসিক পড়ায় কিনা বলেন। যারা বলেন সোহেল স্যার টেকনিক পড়ায়, টেকনিক, এবার বলেন সোহেল স্যার প্রায় 100 ভাই বোন, প্রায় 150 ভাই বোন হয়ে গেছে, বলেন সোহেল স্যার 100% বেসিক পড়ায় কিনা বলেন। অনেকরাই বলেন সোহেল স্যারে শুধু টেকনিক পড়ায়, ঠিক আছে, টেকনিক পড়ায়, এই করায় সেই করায়, কিন্তু সোহেল স্যার বেসিক পড়ায় কিনা বলেন, বলেন সোহেল স্যার বেসিক পড়ায় কিনা বলেন, বলেন সোহেল স্যার বেসিক পড়ায় কিনা বলেন। সোহেল স্যার বেসিক পড়ে 150 হয়ে গেছে। সোহেল স্যার বেসিক পড়ায় কিনা একটু বলেন। সোহেল স্যার বেস্ট, বাংলা দ্বিতীয়, বাংলা রাজ্য, বাংলা রাজা। ওকে একটু একটু বলেন, আপনার মনে যা আসে বলেন। কত সুন্দর রে ভাই, কত সুন্দর রে ভাই, ওরে ভাই, ওরে বোন, ওরে মা। তয়ব থাকলে এরা কি করবো? রসিকা। লাস্টে তা থাকলে এরা কি করবো? রসিকা। লাস্টে দি থাকলে কি হবে? এরাকে রসিকা। লাস্টে তা থাকলে কি হবে? রসিকার। লাস্টে নি থাকলে এর আগে রসিকা। লাস্টে নি থাকলে এর আগে রসিকা। লাস্টে তা থাকলে এর আগে রসিকা। লাস্টে তয়ব থাকলে এর আগে কি? রসিকা। লাস্টে জগৎ থাকলে এর আগে কি? রসিকা। লাস্টে সম্পদ থাকলে এর আগে কি? রসিকা। লাস্টে বিদ্যা থাকলে কি? এর আগে রসইকার। বলেন সোহেল স্যার বেশ, সোহেল স্যার বাংলার রাজা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মিথ্যাকে পাম টাম দিয়েন না আবার, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, দুটি পড়ায় ভাই, এর চেয়ে আর বেশি হইতে পারে ভাই। বাংলা বানান আসে না, পরীক্ষা এমন কোন পরীক্ষা আছে? শুদ্ধ, আরে রিটেনে তো কাজে লাগে শুদ্ধ বানান। রিটেনে কত? বিসিএস 10 মার্ক শুদ্ধ বানান। তোর তো পুরো বিসিএস রিটেন ক্লাস হয়ে যাচ্ছে। আর এমসিকিউ তো হচ্ছে বিসিএস এ 2-3 মার্ক, আর লিখিত হচ্ছে 10 মার্ক। বিসিএস এ লিখিত 10 মার্ক আর কি, ফিক্সড। বানান লিখতে ভুল করবেন অনেকে। আবার বানানে কাজে লাগে। হ্যাঁ 100% বেশি তো আলহামদুলিল্লাহ, সবাই একটু লিখতেছে, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি সবার রাজা, আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো পড়ান, ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, প্রায় স্যার 150 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর, আসলে এটা আল্লাহ একটা নেয়ামত আর কি, আমি মনে করি, বিশ্বাস, মানুষের দোয়া, মানুষের আশীর্বাদ, টেকনিক।
হ্যাঁ, জি জি জি, আলহামদুলিল্লাহ। আমরা শুধু বেসিক শুধু আজকে একটা রাখছি না, আজকে ক্লাসে আমরা প্রচুর বেসিক রাখছি স্যার, প্রচুর বেসিক রাখছি আমরা। এই যে দেখেন আমাদের বেসিকের অভাব নাই। রশ্মি, দীর্ঘই, অনিয়, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে কি হবে? দীর্ঘইকার হবে। এগুলো থাকলে কি হবে? দীর্ঘইকার হবে। এই যে ইয়, ইয়োর মতো সাউন্ড হইলে কি হবে? দীর্ঘইকার হবে। নিয়, ইয়োর মতো সাউন্ড হইলে কি? দীর্ঘার হবে। জলীয়, ইয়োর মতো সাউন্ড হইলে কি? দীর্ঘইকার হবে। স্থানীয়, নিয়র মতো সাউন্ড হইলে কি? দীর্ঘিকার। 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 তিয়র মতো সাউন্ড হইলে কি? দীর্ঘিকার। নিয়র মতো সাউন্ড হইলে কি? দীর্ঘিকার। বিয়র মতো সাউন্ড হইলে কি? দীর্ঘিকার। নিয়র 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 মতো সাউন্ড হইলে কি? দীর্ঘিকার। ইয়র মতো সাউন্ড হইলে কি? দীর্ঘিকার। নিয়র মতো সাউন্ড হইলে কি? দীর্ঘিকার। নিয়র মতো সাউন্ড হইলে কি? নিয়র মতো, নিয়র মতো সাউন্ড হইলেই কি? সাউন্ড হইলেই কি? দীর্ঘইকার। বলেন এমন বেসিক জীবনে আর কোনো অনলাইন কোচিংয়ে পড়ছেন কিনা একটু আমাকে বলেন। এমন প্রায় স্যার 170 হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা। না, মাঝখান তো আমাদের অফ হয়ে গেছিল, কালকে উঠছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা একটু টাইম লাগবে আর কি। আসলে সারা বাংলাদেশ থেকে আমাদের মানুষের ভালোবাসা ভালোই পাচ্ছি আমরা। হ্যাঁ, সাথে থাকলে হবে। আর হচ্ছে স্যার আমরা ও স্যার প্রায় 180 হয়ে গেছে স্যার। বলেন জীবনে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মের ভাই নিও, এ নিও দিয়ে করা বানানো শিখছি। মিনিমাম এখানে করা আছে 100টা। এমন বেসিক নিও থাকলে কি? নিও থাকলে কি? দীর্ঘকার। নিও থাকলে কি? দীর্ঘকার। নিও থাকলে কি? দীর্ঘকার। নিও থাকলে কি? দীর্ঘকার। সুয়েল স্যার মানে অসাধারণ, ধন্যবাদ উপহার দেওয়ার জন্য। নিও থাকলে কি? দীর্ঘকার। নিও থাকলে কি? দীর্ঘকার। নিও অনিও স্যার কতগুলো বানান, এগুলো স্যার আসে না পরীক্ষায়? ইয়, নিয়, পিয়, কত সুন্দর। হ্যাঁ মাস্টার স্যার প্রায় প্রায় 200 কাছাকাছি আপনার থেকে বাংলা মন্দিরে। আবার মানে এটা ফেসবুকের লগারিদমটা এরকম যে আপস অ্যান্ড ডাউন হয়, কমে বাড়ে। আচ্ছা, এইবার হচ্ছে আমি চাচ্ছি যে যারা একটা করে শেয়ার করবেন তাদের জন্য পেইড কোর্স ফ্রি যান। টেকনিক গুরু যান। এইবার যারা একটা করে শেয়ার করবেন, তারা 1999 হ্যাঁ সত্যি মন থেকে বলছি স্যার, আপনার ক্লাস ছাড়া আমি আর কাউ ক্লাস করি না। আপনার বইটা বাজারে পাওয়া যায়। আচ্ছা, এখন যারা একটা করে শেয়ার করবেন তাদেরকে 1999 টাকার ফুল কোর্স ইনশাল্লাহ অ্যাড করে দেওয়া হবে। দেবে একটা করে যারা শেয়ার করবেন, যারা একটা করে শেয়ার করবেন, ঠিক আছে? একটা করে শেয়ার, অনলি একটা করে শেয়ার। ও 33 হয়ে গেছে ভাই। হ্যাঁ, যারা একটা করে শেয়ার করবেন। হ্যাঁ ধন্যবাদ আলহামদুলিল্লাহ। স্যার শেয়ার 250 হয়ে গেছে স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আসলে মানুষের ভালোবাসা আমরা স্যার পাচ্ছি আমরা। হ্যাঁ, একটা করে অলরেডি ডান আলহামদুলিল্লাহ। জি, একটা করে শেয়ার ডান, একটা করে অনলি একটা করে শেয়ার ডান। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফের পরে কি কখনো কি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এই দেখেন কি আছে, রেফ আছে, রেফের পরে কি হবে? ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। রেফের পরে কি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। রেফের পরে কি অর্থ, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। অর্ধ, রেফের পরে কি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। কর্দম, এটা কিন্তু এমন হবে না, কদ্দম হবে না। রেফের পরে কি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। রেফের পরে কি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। রেফের পরে কি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। রেফের পরে কি 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 ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় নাই। ঠিক আছে, এইবার আমাকে বলেন
রেফের পরে যে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না, এখানে আমরা প্রায় 50টা ওয়ার্ড শিখলাম। কয়টা? 50টা ওয়ার্ড শিখলাম। রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না, ঠিক আছে? আমি বললাম অর্জন, ঠিক আছে? আচ্ছা, বলেন রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না, রেফের পরে ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব হয় না। রেফের পরে যে ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব হয় না, একদম ক্লিয়ার কিনা আমাকে বলেন, একদম ক্লিয়ার কিনা বলেন। রেফের পরে যে ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব হয় না, এটা একেবারে ক্লিয়ার কিনা বলেন, একেবারে ক্লিয়ার কিনা? রেফের পরে ব্যঞ্জনবর্ণে দ্বিত্ব হয় না, ক্লিয়ার কিনা? আচ্ছা, এইবার হচ্ছে আপনাদেরকে রোল 6 শিখাবো। রোল 7 শিখাবো। রোল 7 হচ্ছে, বলেন তো দারিদ্র কোনটা হবে? দারিদ্র কোনটা হবে? এটা যে পারবেন, আমি মনে করব বাংলা ব্যাকরণে তাহলে আমি মনে করব বাংলা ব্যাকরণে তাহলে হচ্ছে তারা হচ্ছে বস। বাংলা ব্যাকরণে তারা হচ্ছে অত্যন্ত বস, ঠিক আছে? এরা যারা পারবেন তারা হচ্ছে বাংলা ব্যাকরণে বস। বলেন কে পারবেন? 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, কে পারবেন বলেন? এটা জানি 100% সবাই ভুল উত্তর দিবে, 100% সবাই এটা ভুল উত্তর দিবে। সবাই কিন্তু এটা টেকনিক একটা শিখে দিবে। এটা কিন্তু পরীক্ষা আসে, প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষা কিন্তু এটা আসে। প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু প্রচুর আসে ভাই। শেয়ার দিলে 5 জনকে নিব, 3 জনকে নিব, বলবেন সবাইকে না, ঠিক আছে? ঠিক আছে, 2 জনকে নিব, 3 জনকে, সবাইকে বললে ওরা সবাই নেগেটিভ কমেন্ট করে, বাকি আমাদের কাছে আমাদের টাকা ফেরত দেন, তাহলে যারা টাকা দেবে। আচ্ছা ভর্তি করে দেওয়ার দরকার, শেয়ার এমনি দিলে দিক না, এমনি আপনার ক্লাস শেয়ার দেয়, ঠিক আছে? তাহলে হচ্ছে কোনটা হবে? দারিদ্র হবে নাকি দারিদ্র হবে? কোনটা হবে বলেন একটু আমাকে, কোনটা হবে? দারিদ্র। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিকটা একটু আমি শিখে দেই। টেকনিকটা হচ্ছে দেখি আমরা পারি কিনা। দারিদ্র এটা মনে রাখবেন, আকার থাকলে জফলা হবে। আকার থাকলে কি হবে? আকার থাকলে জফলা হবে। আর আকার থাকলে কি হবে? জফলা হবে। আর আকার আছে, জফলা কিন্তু এখানে নাই। এটা আমি টেকনিকটা আপনাদের শিখিয়ে দিই। দারিদ্র, হ্যাঁ, দারিদ্র দেখেন এই যে সরিবর্ত হচ্ছে, এটা দরিদ্র। দেখেন আকার আছে, জফলা আছে। আকার আছে কি? আকার আছে, জফলা আছে। আকার নাই, জফলাও নাই। আপনার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন। দেখেন আকার আছে, জফলা আছে। আকার নাই, জফলাও কিন্তু নাই। আকার আছে, জফলা আছে। আকার নাই, জফলাও নাই। বলেন ক্লিয়ার কিনা বলেন। আকার থাকলে জফলা হবে, আকার না থাকলে জফলা হবে না। আকার না থাকলে জফলা হবে না, ঠিক আছে? আকার না থাকলে
বলেন, ক্লিয়ার কিনা বলেন। আহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সবাই কিন্তু সরিগতি দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণ পরীক্ষা আসে, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। সেটা হচ্ছে যদি দূরে বোঝায়, ঠিক আছে, দূরে বোঝাইলে দেখেন একটু এদিকে এভাবে, যখন দূর বোঝাবে, ঠিক আছে, দূরে বোঝাবে, দূরে বোঝালে দীর্ঘকার, দীর্ঘকার, দূরে বোঝালে কি বোঝালে, দূরে। আর দূরে না হলে, দূরে, দূরে না হলে, দূরে না হলে, দূরে না হলে কি হবে, দরশুকার দু, দূরে না হলে কি হবে, দরশুকার দু হবে, দূরে না হলে দরশুকার দু হবে। তাহলে আমি আবারও বলি, দূরে হলে কি হবে, দদরকার দু হবে, আর দূরে না হলে কি হবে, দরশুকার দু হবে, ঠিক আছে, দূরে না হলে দরশুকার দু হবে। যেমন আমি বললাম, দেখেন, দদরকার দু রেখারে দূরে, এটা দূর হবে, দূরবীন, দূরবীন, দূরবীন কি দূরে, তাই দদরকার দু হয়েছে। আমি একটু প্র্যাকটিস দিয়ে আপনারা পান কিনা দেখেন। আমি বললাম দুর্বল, 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 দরকার দুর্বল, দুর্বল তো কোনটা হবে, এক হবে নাকি দুই হবে, কে পারবেন, এক হবে নাকি দুই হবে, এক হবে নাকি দুই হবে, এক হবে নাকি দুই হবে, বলেন একটু আমাকে, এক হবে নাকি দুই হবে, এক হবে নাকি দুই হবে, বলেন। হ্যাঁ, দুর্বল, 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 তাহলে কি হবে, এটা কিন্তু দূরে না, দূরে না হলে কি হবো, দরশুকার দু, দূরে না হলে কি হবে, দরশুকার দু। আমি আরেকটা প্র্যাকটিস দিই, পান কিনা দেখি। আমি বললাম দুর্লভ, দুর্লভ, দরকার দু, লব, দুর্লভ, দুর্লভ কোনটা হবে, ওয়ান নাকি টু হবে, বলেন, দুর্লভ কোনটা হবে, দুর্লভ, এটা কিন্তু দূরে না, দূরে না হলে কি হবে বলেন তো একটু আমাকে, দুর্লভ, দুর্বল বলছি নাকি দুর্লভ বলছি, দুর্লভ, দুর্লভ। আচ্ছা, কোর্স কত দিবে ভাই, না দিয়ে না, বলেন আমার কত দিবে, একটা স্থিতিশীল রাখেন, না মানে আপনি বলেন কোনটা দেবো সেটা দেবেন, বলেন। আমি আর কি বলবো, তো বিভিন্ন রকমের দেওয়া। না না এখন না না, এখন থেকে ওটা ওটা সব বাদ বলেন। দেখেন, একবার 900 দিয়েছেন, একবার 800, আচ্ছা, একবার আচ্ছা। 700, একবার 500, এরকম করা যাবে। এখন থেকে ফিক্সড ডিসকাউন্ট তো ওইটাই ডিসকাউন্ট। 199 হোক, হ্যাঁ, এটা 1999 টাকা লেখা আছে, এরপরে স্লাইডে দুটো শুধু 65% ডিসকাউন্ট দিয়ে গেছে। 899 টা 999 টা এটাই ফিক্সড, এর নিচে আর জীবনে কোনো দিব কোনো অফিস আছে। ওকে, তাহলে হচ্ছে সঠিক, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন।
ওকে, আপনাদের জন্য কিন্তু আমরা বাংলা ফুল ক্লাস হবে 30টি, ইংরেজি ফুল ক্লাস হবে 35টি, গণিত ফুল ক্লাস হবে 30টি, বিজ্ঞান ক্লাস হবে 15টি, সাধারণ জ্ঞান ক্লাস হবে 30টি, আইসিটি ক্লাস হবে 10টি, ঠিক আছে। প্রাইমারি ফুল কোর্স কিন্তু আমাদের 1999 টাকা, প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্স 1999 টাকা, 19তম নিবন্ধন ফুল কোর্স 1999 টাকা, খাদ্য নিয়োগ ফুল কোর্স 1999 টাকা, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স কত 1999 টাকা, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখন ভর্তি হন, ঠিক আছে, আপনি 1999 টাকার ফুল কোর্স প্রাইমারি নিবন্ধন বিশেষ এখন ভর্তি হইলে আপনি এখন ভর্তি হলে কী করতে পারবেন, 899 টাকা দিয়ে আপনি করতে পারবেন, ভর্তি হইতে পারবেন। এখন ভর্তি হইলে 899 টাকা দিয়ে আপনি কী করতে পারবেন, ভর্তি হইতে পারবেন এখন ভর্তি হলে, ঠিক আছে। আর লাইফটি কেটে গেলে তখন আপনাকে হচ্ছে 1999 টাকা দিয়ে কী করতে হতে হবে, ভর্তি হইতে হবে, ঠিক আছে। আমাদের প্রাইমারি নিউ ফুল কোর্স 1999 টাকা, বিসিএস ফুল কোর্স 1999, 10 থেকে 20 গ্রেড ফুল কোর্স 1999, নিবন্ধন ফুল কোর্স 1999। এখন ভর্তি হলে জাস্ট লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন মাত্র 899 টাকাতে ভর্তি হতে পারবেন এবং লাইফ টাইম মেম্বারশিপ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, লাইফ টাইম মেম্বারশিপ মানে এক চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন, ক্লাস করতে পারবেন, ঠিক আছে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এই লাইফ টাইম মেম্বারশিপটা আমরা খুব দ্রুতই অফ করে দিব আর কি, ঠিক আছে। লাইফ টাইম মেম্বারশিপটা আমরা কিন্তু যে কোনো সময় আমরা লাইফ টাইম মেম্বারশিপটা আমরা কিন্তু অফ করে দিব। আজকে এরকম হতে পারে আজকে আমরা লাইফ টাইম মেম্বারশিপটা অফ করে দিব একদম সারা জীবন। 01703 ভাই একটু ইয়ে করেন তো, আপনি মার্কেটিং করেন। আচ্ছা, তাহলে হচ্ছে মাথায় কথা করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 1999 টাকার ফুল কোর্স, প্রাইমারি ফুল কোর্স, বিসিএস ফুল কোর্স আপনি এখন ভর্তি হইলে 899 টাকা কী করতে পারবেন, আপনি ভর্তি হইতে পারবেন, ঠিক আছে। 899 টাকা লাইফটি কেটে দিলে তখন আপনাকে 1999 টাকা দিয়ে আপনাকে কী করতে হবে, আপনাকে ভর্তি হইতে হবে। 1999 টাকা দিয়ে কী করতে হবে, আপনাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই যারা টাকা পাঠাচ্ছেন একটু শেয়ার ডান একটু লিখবেন। 28 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 32 থেকে টাকা আসছে, হ্যাঁ দ্রুত একটু টাকা কারা পাঠাচ্ছেন লাস্ট স্ক্রিন বলেন। 01703 77 88 79। 1999 টাকার ফুল কোর্স আপনি এখন ভর্তি হইলে 1999, একটু পরে ভর্তি হইলে লাইভ কেটে গেলে তখন ভর্তি হইলে 1999 টাকা, এখন ভর্তি হইলে 899। এখন ভর্তি হইলে কি 899। ভাই নেন আসেন, ভাই আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরই সোহেল স্যার আজকেও কিন্তু চমৎকার একটা অফার দিয়েছে। আপনাদের আসলে আপনারা হ্যাঁ অবশ্যই ভার্সিটি অ্যাডমিশনের কাজে লাগবে। আপনাদেরকে উপকার করতে গিয়ে আমাদেরই ক্ষতির শিকার হতে হয়। আপনাদেরকে যত কম অফার দেওয়া হয় আপনারা আমাদেরকে বেশি মনে করেন। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে এখানে প্রায় 200-র উপরে। তাদের কমেন্টগুলো আপনারা দেখেছেন যে আমাদের পেইড ব্যাচের সার্ভিসটা কেমন।
আমাদের পরীক্ষা সিস্টেম, আমাদের নোট সিস্টেম, আমাদের ক্লাসগুলো কেমন হয়। আমরা আর কখনোই এই 899 টাকার নিচে আসবে না, আমাদের অফার আর কখনোই 899 টাকার নিচে আসবে না। সুতরাং যারা আমাদের ফুল কোর্সে আসতে চান, তারা 899 টাকা 01703 এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে সাথে সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। আর যদি স্ক্রিনশট পাঠাতে না পারেন তাহলে আপনি কি করবেন, তাহলে লাস্ট ডিজিটগুলো লিখে দিবেন, সাথে সাথে আপনাকে পেইড ব্যাচের গ্রুপে অ্যাড করা হবে। সমস্যা নেই, দেখা যাচ্ছে ওই যেরকম ছিল ওরকমই রেখে দেন, বাঁকা মাকা হয়ে গেছে এবার। তাহলে আমাদের পেইড ব্যাচের ফুল কোর্স 1999 টাকা। এই যে এখানে লেখা আছে দেখেন, প্রত্যেকটা কোর্সই আমাদের 1999 টাকা। আমরা মূলত হচ্ছে আপনাদেরকে এই ক্লাসগুলা, ফ্রি ক্লাসগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বেকার ভাই বোনেরা আছে তারা যাতে টিউশনি করে ভর্তি হয়, তাদের জন্য মূলত অফারগুলো দেয়া হয়ে থাকে। অনেক সময় অনেক কম অফার আমরা দিয়েছি, কিন্তু যারা ওই অফারগুলো অ্যাকসেপ্ট করেননি, আর যারা এই কমের অফারগুলো অ্যাকসেপ্ট করেননি, আজকের পর থেকে আমাদের কোর্স ফি আর 899 টাকার নিচে আসবে না, আর কখনোই আসবে না। সুতরাং যারা ভর্তি হতে চান, 1999 টাকা লাইভ কেটে গেলে, আর লাইভ চলাকালীন অবস্থায় যদি ভর্তি হন 899 টাকা। এই 899 টাকার ভিতরে আপনি বাংলার 30টি ক্লাস, ইংরেজির 35টি ক্লাস, গণিতের 30টি ক্লাস, বিজ্ঞানে 150টি ক্লাস, সাধারণ জ্ঞান 30টি ক্লাস, আইসিটি হচ্ছে 10টি ক্লাস, টোটাল 150টি লাইভ ক্লাস, 28টি সলভ ক্লাস, 61টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা এবং 50টি ফাইনাল মডেল টেস্ট আপনারা দিতে পারবেন মাত্র 899 টাকা। 899 টাকা পাঠাবেন 01703 আবার বলছি 01703 এই নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠালেই আপনাদেরকে পেইড ব্যাচের লাইফ টাইম মেম্বারশিপ ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। আমাদের লাইফ টাইম মেম্বারশিপ ব্যাচও কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমাদের লিমিট আউট, অর্থাৎ আমরা যে পরিমাণ স্টুডেন্ট প্রত্যাশা করেছিলাম লাইফ টাইম ব্যাচে, আমরা সেই পরিমাণ স্টুডেন্ট পেয়ে গেছি। যে কোনো মুহূর্তে লাইফ টাইম কোর্সটা অফ হয়ে গেলে আপনাদেরকে প্রত্যেকটা কোর্সের জন্য আবার নতুন করে এনরোল করতে হবে। তো যারা আমাদের সাথে প্রাইমারি ফুল কোর্স, প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্স, 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন, খাদ্য নিয়োগ, বিশেষ করে 10ম থেকে 20তম গ্রেডের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য লাইফ টাইম ব্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই বছর চাকরি না হলে আপনি আগামী বছর আবার প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ক্লাসগুলা করতে পারবেন, সারা জীবন করতে পারবেন। সুতরাং আমাদের 1999 টাকার কোর্স ফি আজকের জন্য, মানে লাইভ চলাকালীন সময় আপনি 899 টাকায় ভর্তি হতে পারবেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, অথবা কেউ যদি নগদে পেমেন্ট করতে চান 018938 এটা হচ্ছে আমাদের নগদ পার্সোনাল নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করবেন। যদি এই মুহূর্তে আপনার কাছে 899 টাকা না থাকে, তাহলে আপনি যেটা পাঠাবেন, অর্থাৎ আপনার কাছে যদি 300 টাকা থাকে, আপনার বিকাশে যদি 400 টাকা থাকে, আপনার বিকাশে যদি 500 টাকা থাকে, আপনি পাঠাই দিলেই এই 899 টাকার অফারটি পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি বাকি টাকাটা পেমেন্ট করে দেওয়ার সুযোগ পাচ্ছেন। আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার হচ্ছে 01703778879 01703778879। আমি একটু সরে দাঁড়াচ্ছি, আপনারা দেখেন 300 টাকাও যদি আপনি এখন পাঠান, 400 টাকাও যদি আপনি এখন পাঠান, 500 টাকাও যদি আপনি পাঠান, এই 899 টাকার অফারটি আপনি পাবেন। আর যদি লাইভটা কেটে গেলে আপনার জন্য কোর্স ফি হবে হচ্ছে 1999 টাকা। আমরা শুধুমাত্র এই লাইভ চলাকালীন সময়ের জন্য আপনাদেরকে অফার দিয়ে থাকি। তো আমাদের কোয়ালিটি নিয়ে অনেক সময় আপনারা বলেন যে আমরা কম টাকা নিয়ে ভালো সার্ভিস দেই কিভাবে। আমাদের কোনো ভাড়া করা টিচার লাগে না, আমাদের প্রতিষ্ঠানে যারা আছে তারাই কিন্তু, মানে প্রতিষ্ঠানের ওনাররাই কিন্তু টিচার। সুতরাং আমাদের এই ধরনের কস্ট নেই যে আমাদেরকে এক্সট্রা কস্ট দিতে হয়। সুতরাং আমরা যে টাকাই আপনাদের কাছ থেকে নিচ্ছি, এই টাকাই আপনি বেটার সার্ভিসটা পাবেন। এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তারা আপনাকে ভর্তি করানোর সময় অনেক কিছু দেখায়, কিন্তু দেওয়ার সময় দেয় সামান্য একটু। আপনারা নিজেরাই বলেছেন, যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী তারাই আমাদের কাছে এসে বলেছেন, স্যার আমি অমুক কোচিংয়ে ভর্তি হয়েছিলাম এত টাকা দিয়ে, অমুক কোচিংয়ে এত টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, আমাকে শিট দেয়নি, আমাকে টাইম মতো ক্লাস দেয়নি, আমাকে পরীক্ষা নেয় না। এইগুলো আমাদের এখানে চলবে না। আমাদের কমিটমেন্ট যা দিব 100% কমিটমেন্ট ঠিক থাকবে।
এই যে যারা আপনারা লিখতেছেন যে শেয়ার করলে ভর্তি নেওয়া হয় না, গতকালকে প্রায় 30 থেকে 40 জনকে ভর্তি নেওয়া হয়েছে যারা শেয়ার করেছে। এখন ক্লাসে 6 থেকে 7 হাজার শিক্ষার্থী ক্লাসটা ভিউ হয়, এই 6 থেকে 7 হাজার জনকে তো আর ফ্রিতে অ্যাড করা সম্ভব না। আমরা এক একটা ক্লাসে কমপক্ষে হলেও 5-7 জনকে আমরা অ্যাড করি। আর গত ক্লাসে সব থেকে বেশি আমরা ফ্রিতে কোর্সে অ্যাড করাইছি, আপনারা পোস্ট করেছি, আপনারা পোস্টগুলো দেখেছেন। তো আমরা 1999 টাকার কোর্সটি এই লাইভ চলাকালীন সময়ের জন্য 899 টাকা। যারা আপনারা টাকা পাঠাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনি এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। যদি আপনি দোকান থেকে পাঠান তাহলে অন্তত লাস্ট ডিজিটটা লিখে দিবেন আর বলবেন স্যার আমি পেমেন্ট করেছি। আপনার কাছে যদি এখন 500 টাকা না থাকে, 899 টাকা না থাকে, আপনার বিকাশে যদি এখন 300 টাকা থাকে, যদি 400 টাকা থাকে, আপনি পাঠাই দিলেই এই 899 টাকার অফারটি পাবেন। আর যদি আপনার কাছে 200 টাকাও থাকে তাও আপনি পাঠাই দিন, আপনাকে 899 টাকার অফারটি দিয়ে দেওয়া হবে। কিন্তু লাইভ কেটে যাওয়ার পরে যদি আপনি ভর্তি হতে চান, আপনাকে অবশ্যই 1999 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের প্রত্যেকটা কোর্সের মূল কোর্স ফি হচ্ছে 1999 টাকা। আমরা শুধু লাইভ চলাকালীন সময়ের জন্য অফার দিয়ে থাকি 899 টাকা। এই 899 টাকায় যদি ভর্তি হন, আপনি লাইফ টাইম মেম্বারশিপ পাবেন। আর প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, 10ম থেকে 20তম গ্রেডের 150টি লাইভ ক্লাস, 28টি সলভ ক্লাস, 61টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা ও 50টি ফাইনাল মডেল টেস্ট পাচ্ছেন। আপনার বিকাশে যদি 899 টাকা না থাকে, 200 টাকাও যদি থাকে আপনি পাঠাই দেন, 200 টাকাও যদি থাকে আপনি পাঠাই দেন, আপনি 899 টাকার অফারটি পেয়ে যাবেন। এই 899 টাকার অফারটি পেয়ে যাবেন, বাকি টাকা আপনি আগামীকাল দিলেই হবে। আর যদি আপনি লাইভ চলাকালীন সময় ভর্তি না হন তাহলে আপনাকে 1999 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879। আবার বলছি 01703778879। আর নগদ পার্সোনাল নাম্বার হচ্ছে 018938401 018938401। এই দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সাথে সাথে আপনাদেরকে পেইড ব্যাচের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আমরা আর 2 থেকে 1 মিনিটের মধ্যে লাইভটি কেটে দিব। লাইভটি 2 থেকে 1 মিনিটের মধ্যে আমরা কেটে দিব। সর্বোচ্চ 2 থেকে 1 মিনিটের ভিতর লাইভটি কেটে যাবে। আর লাইভটি কেটে যাওয়ার পরে আপনার কোর্স ফি হয়ে যাবে 1999 টাকা। যে এখনো যারা কনফিউশনে আছেন, মানে চিন্তা করতেছেন যে কি করবেন, আপনারা তো সোহেল স্যারের ক্লাস দেখেছেন। সোহেল স্যার টেকনিকও যেমন পড়ায়, বেসিকও এমন পড়ায়। আমাদের প্রতিটা টিচারই এমন, যারা মানে হাই কোয়ালিফাইড, দীর্ঘদিন যাবত তারা স্টুডেন্টদেরকে প্রিপারেশন নিচ্ছে, সরকারি জব করে। গতকালকে আমাদের পেইড ব্যাচে ক্লাস নিয়েছে চন্দন আইএস, উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ, এরপরে আপনার আগামীকাল এবং পরশুদিন সাধারণ জ্ঞানের ক্লাস হবে। তিনি হচ্ছে বেবজার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে জব করে, তিনি সাধারণ জ্ঞানের ক্লাস নিবে। সুতরাং সোহেল স্যার তো বাংলা ক্লাসের জন্য আছেই। তো যারা আমাদের এই লাইফ টাইম মেম্বারশিপে আসতে চান, 899 টাকা হচ্ছে আজকের জন্য কোর্স ফি, লাইভ চলাকালীন সময়ের জন্য। আমরা 2 থেকে 1 মিনিটের মধ্যে লাইভটি কেটে দেব। আপনার বিকাশে যদি 200 টাকা থাকে, যদি 300 টাকা থাকে, যদি 400 টাকা থাকে, আপনি পাঠায় রাখেন, তাহলে আপনি 899 টাকার অফারটি পাবেন। স্বপ্ন বিলাসী তমা, আপনি আজকে নক দিবেন। হ্যাঁ, আজকে অবশ্যই নক দিবেন। ইফতেখার আঞ্জুম, আমি ঢাকা ভার্সিটিতে চান্স পেতে কি কি করতে পারি? অবশ্যই পড়াশোনার বিকল্প কিছু নাই, আর ভালো কিছু করতে গেলে শর্টকাট কোনো পদ্ধতি থাকে না। আপনাকে 12 থেকে 14 ঘন্টা স্টাডি করতে হবে, সঠিক গাইডলাইন মেনে চলতে হবে, তাহলে আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পাবেন। স্বপ্ন বিলাসী টম্পা, আপনি আজকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ গতকালকে আমরা আমাদের লিমিটের বেশি ভর্তি নিয়েছি, আজকে আপনাকে ভর্তি নিব, পেইড ব্যাচে ফ্রিতে অ্যাড করে নিব। আপনাদের জন্য কোর্স ফি হচ্ছে 899 টাকা। তো আমরা এখনই লাইভটি কেটে দিব। যারা ভর্তি হতে চান, বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, নগদ নাম্বার হচ্ছে 018938401। হবে পরে কেটে দিলাম।
কাটে গেছে। কাটে না ইউজারটা